অনুষ্ঠান সফল হোক, এটা আমরা সকলে চাই। একই সঙ্গে আমরা দীর্ঘকাল ধরে একটা দাবি সকলকে জানিয়ে আসছি যে এই নদিয়া, যেটাকে আমরা এখন কুষ্টিয়া বলি, এটাই নদিয়ার মূল জায়গা। এই সম্পর্কে ফকির লালন বলেছেন, নদিয়ার ভাগের কথা ফকির লালন জানে কি না। এই যে বিপুল ভাগের যে সম্পদ, এই নদিয়াকে আমরা, এই কুষ্টিয়াকে আমরা একটা আন্তর্জাতিক সাংস্কৃতিক নগরী আকারে গড়তে চাই। আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই, সাধুগুরুরা, ভক্তরা চায় এই কুষ্টিয়া একটা সাংস্কৃতিক নগরী আকারে এটা গড়ে উঠে। এটা প্রথম। দ্বিতীয়ত হলো এই যে লালনের, যেটাকে আমরা মাজার বলি, আমরা সাধুগুরুরা এটাকে বলি ধাম। ধাম যেটা স্মৃতি এবং স্মৃতির তর্পণ, একই সঙ্গে তার তত্ত্ব পর্যালোচনা, এই সমস্ত কিছু মিলিয়ে যে জায়গাটা, যে পরিসরটা, এটাকে আমরা বলি ধাম। শুধু মাজার করি না, ধাম করি। এই ধামে এরও আমরা আরও যেন সরকার এই ধামকে আরও বিকশিত করবে। এখানে জ্ঞান চর্চা, সঙ্গীত চর্চা, সাধনা একটা শক্তিশালী ক্ষেত্র আকারে যেন গড়ে তুলি। এবং আমি নিশ্চিত যদি আমরা এই ধামকে গড়ে তুলতে পারি, এই ধামকে গড়ে তুলতে পারলে এটা সমগ্র মহাদেশে এবং সমগ্র বিশ্বে জ্ঞান চর্চা, ভাবের চর্চা, সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রগুলোর চর্চা, সঙ্গীত তো বটেই, নাট্যকলা থেকে শুরু করে সমস্ত কিছু যদি আমরা চিন্তা করি, তারই একটা শক্তিশালী ক্ষেত্র আকারে এটা গড়ে উঠবে। এবং বাংলাদেশ শক্তিশালী একটি জনগোষ্ঠী হিসেবে, বাংলাদেশের জনগণ শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠী হিসেবে বিশ্বে নিজেদেরকে হাজির করতে পারবে। আমরা সেজন্য করতে পারবেন খুব চিন্তা করতেন যে যখন সুর বিকৃত হয়ে যায়, যখন কথা বিকৃত হয়ে যায়, তিনি খুব দুঃখ পেতেন। আমি আজকে তার কথা খুব স্মরণ করছি এবং তিনি এখানে আজকে যে নেই, আমি খুব অভাব বোধ করছি। তার আত্মা যেন শান্তি পায়, আমি সেই প্রার্থনা করছি। এবছর সরকারিভাবে লালনের তিরোধান দিবসকে জাতীয়ভাবে পালনের যে সিদ্ধান্ত হয়েছে, সেটার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে উদ্যোগ ছিল, সেটা আমরা ক্যাবিনেটে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে প্রত্যেকে সাধুবাদ জানিয়েছে। এবং একটা বলতে পারি, এই একটা সিদ্ধান্তে কোনো মন্ত্রণালয়, কোনো উপদেষ্টা এর বিরোধিতা করে না। প্রত্যেকে এক বাক্যে এটাকে মেনে বলেছেন যে এটা হওয়া উচিত, এবং সেটাই হচ্ছে। এবং এটার পর থেকে যত সরকার আসুক, কোনোভাবে এটার অমর্যাদা হয় এমনভাবে পালন করা যাবে না। এটা আপনারা একটু নিজেরাই এটা খেয়াল রাখবেন যে যে সরকারই আসুক, নির্বাচিত সরকার আসবে, এরপরে আমরা যেমন এইবার আমাদের আরাম লাগছে কেন, এখানে কোনো দলের কোনো আধিপত্য নেই। এখানে আমরা সবাই মানুষ ফকির লালন সাহেবকে ভালোবেসে আসছি, তার প্রতি ভক্তি জানাতে আসছি। তো কাজেই আমি মনে করি যে এটা সরকারিভাবে শুধু আমরা বলবো না, এটাকে বলবো জাতীয়ভাবে পালন করছে। এবং জাতীয়ভাবে পালন করতে গিয়ে সারা বাংলাদেশে, শুধু কুষ্টিয়া না, সেটা খুলনা, সাতক্ষীরা হতে পারে, পটুয়াখালী হতে পারে, পঞ্চগড় হতে পারে, কুড়িগ্রাম হতে পারে, মানে বাংলাদেশে আনাচে কানাচে যেন মানুষ ফকির লালন সাহেবের গান করেন, ভালোবাসেন এবং বোঝার চেষ্টা করেন, সেটাই আমরা যেন পাই। আমি সবাইকে শুভেচ্ছা। প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি এরকম একটা অনুষ্ঠানে সশরীরে হাজির থাকতে পারিনি বলে। একটা জরুরি রাষ্ট্রীয় কাজে আমি ঢাকা আটকে পড়ে গেছি, কিন্তু আমার মনটা পড়ে আছে কুষ্টিয়ায়, কুমারখালীতে। আপনারা জানেন যে প্রথমবার জাতীয় পর্যায়ে সরকারিভাবে লালনের তিরোধান দিবস পালিত হচ্ছে সারা দেশ জুড়ে। এটা আমি মনে করি আমাদের জন্য একটা বড় সাংস্কৃতিক প্যারাডাইম শিফটের লক্ষণ। লালন আমাদের দেশের সবচেয়ে বড় দার্শনিকদের একজন, ভাবুকদের একজন,
আমার চোখে উনি একজন কবিও বটে। লালনের সৌন্দর্য হচ্ছে এটা, বা যে কোনো বড় চিন্তকের সৌন্দর্য হচ্ছে এটা, তাদেরকে নানাভাবে নানান রকমভাবে দেখা যায়, নানান রূপে তাদেরকে আপনি আবিষ্কার করতে পারেন। এই প্রথম জাতীয় পর্যায়ে উদযাপন শুরু হলো, এবছর থেকে প্রতি বছর চলবে। আমি খুব মিস করছি, স্পেশালি গায়ত্রীদের স্পিচটা আমার শোনার খুব ইচ্ছে ছিল, কারণ আমরা সবাই গায়ত্রীদের ভক্ত। আমি মিস করলাম, কিন্তু নিশ্চয়ই পরে কোনো এক সময় আমি রেকর্ডের ভার্সন আমার থেকে এটা শুনে নেব। আর মঞ্চে যারা উপস্থিত আছেন, আমার মুরব্বী স্থানীয় যারা আছেন, বন্ধুস্থানীয় যারা আছেন, তাদের সবার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা। উপস্থিত যারা আছেন, ফকির, সাধু, বাউল, সাধারণ মানুষ যারা আছেন, তাদের সবার প্রতি আমার অনেক ভালোবাসা। এবারের লালনের যে তিরোধান দিবস, এটা সফলভাবে শেষ হোক। আমরা 3 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে কুষ্টিয়ায়, এটা সফলভাবে শেষ হোক, এবং ঢাকায় একটা অনুষ্ঠান হবে আগামীকাল, সেটাও সফলভাবে শেষ হোক, এই কামনা করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আমি নাকি বলেছিলাম, তারপর সে ডুবল। শুরু করি লালনের বাক্য দিয়ে, ডুবে দেখো দেখি মোর কি রূপ লীলাময়, যারে আকাশ পাতাল খুঁজি এ দেহে সে রয়। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমাকে এই মূল সুর বাজানোর দায়িত্ব দিয়ে আপনারা নিজেরা একটা ঝক্কি নিয়েছেন। আমার নীতিপাঠ, আমার নীতিশিক্ষা সাহিত্যের সহায়তার মাধ্যমে। আমি কিন্তু যুক্তির কাঠামো ধরে রাজনীতিতে নামি না, নামি রূপক থেকে রূপকে। আপনাদের এক তরুণ কবি ফারুক আহমেদ আমার হাতে একটি কবিতার বই দিয়ে চলে গেলেন, কোনো পরিচয় না দিয়ে। দেখলাম তিনি লিখেছেন, বালক তুমি উপমা ফুল চাষ করো, ক্লান্ত হও। আমি আরও তারিখটা দেখতে হয়, আইনসম্মত জগতে 9টা থেকে 5টা। তার সঙ্গেই অধরা এক কালান্তরের ছলে সেই ছন্দে লালন সাঁইয়ের ডুব দেওয়া সময়। আইন নয়, ন্যায়। যারা ইংরেজি পছন্দ করেন, ল নয়, জাস্টিস। আইন নয়, ন্যায়। আচ্ছা, সাইন্সে গাইছেন আইন ভেজেলেন রসুল্লাহ, দিলে সাঁতার এগিয়ে থামতে পারে আজকে অবশ্য প্রয়োজনীয় গ্রহচিন্তা বা প্ল্যানেটারিটি। আর ওই গানের শুনুন কথা লালনের, দোটানা অর্থাৎ ডাবল বাউন্ড। দোটানায় পড়লে পরে সন্ধ্যেবেলায় উপায় নাই। পৃথিবী কোনো রকমে আমাদের, পৃথিবী গ্রহ কোনো রকমে আমাদের চায় না।